আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও। তো আজকের ভিডিওটা পুরোটাই থাকছে মতিঝিল হলিডে মার্কেটের শপিং হল নিয়ে। তো সেই দিন একটা কাজে মতিঝিল গিয়েছিলাম, তো সেখানেই ভাবলাম মতিঝিল মার্কেটটা একটু এক্সপ্লোর করি। তো সর্বপ্রথমে যেয়ে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল। এখানে ওরা একটা ভ্যান নিয়ে বিভিন্ন টাইপের বিস্কিট বিক্রি করছিল। এখানে বিস্কিটগুলো দেখে মনে হয়েছিল একদম ফ্রেশ আর অনেক টাটকা ছিল। এর পাশেই দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের পাস্তা, আলুর চিপস, নুডলস সেল করছে। এগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি করছিল। আর বিভিন্ন ধরনের আলুর চিপস, সাবুদানার চিপস বিভিন্ন আইটেমের ছিল। তারপরে না অনেক বেশি রোদ ছিল, এখানে এক গ্লাস আখের জুস নিলাম যেহেতু অনেক বেশি রোদ ছিল। তো এই তো একটু আখের জুস খাচ্ছিলাম, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো এই তো জুস খেয়ে একটু সামনের দিকে আগালাম। এখানে দেখলাম যে একটা মামা বিভিন্ন ধরনের হিজাব সেল করছে, আর এগুলোর অ্যাকচুয়াল প্রাইস ছিল 150 টাকা করে। ওদের কাছে একটু দামাদামি করলে আর একটু কমাবে। অনেকেই আছেন মতিঝিল হলিডে মার্কেট নিয়ে ব্লগ করেছেন, অনেকেই অনেক কমিয়ে বলে থাকেন, কিন্তু এটা একটা ফ্যাক্ট, কারণ এখানে কিন্তু দামাদামি করে কিনতে হয়। এরকম না এখানে সব জিনিসই অনেক সস্তা, কিছু কিছু জিনিস রয়েছে ভালোই প্রাইস ছিল। আর এই তো এখানে ছিল বিভিন্ন ধরনের কাচের জিনিসপত্র, প্লেট, থালা, বাটি এগুলো ছিল। তার পাশেই দেখলাম যে একটা মামা বাচ্চাদের বিভিন্ন ধরনের গেঞ্জি, তারপর হচ্ছে প্যান্ট এগুলো সেল করছে। এগুলোর প্রাইস কিন্তু হরেক রকমেরই ছিল, 100, 300, 500 এরকম করেই ছিল, মানে একটা রেঞ্জের মধ্যে ছিল। তার পাশে দেখলাম যে একটা মামা পর্দা সেল করছে। পর্দাগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল। এখানে এক পিসের পর্দা 200, 300 এরকম করেছিল। তো পর্দাগুলো মোটামুটি ভালোই ছিল, আমার কাছে একটু দামটা বেশি লেগেছে, কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে আর একটু কম রাখা দরকার ছিল। ওরা 300, 350 করে চাচ্ছিল এক পিস পর্দার দাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনেরই পর্দা রয়েছিল। তার পাশে দেখলাম যে মেয়েদের, ছোট মেয়েদের, বাচ্চাদের জামা কাপড় সেল করছে। এর পাশে এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় সেল করছে। এই তো এই হোয়াইট কালারের গজ কাপড়টার দাম ছিল 250 টাকা গজ। আর আমি কিন্তু একদম রিয়েল প্রাইসটাই বলছি আপনাদের। এই হোয়াইট কালারের কাপড়টা ছিল চিকেন কারি কাপড়, আর এই তো এখানে মারুন কালারের কাপড়টা ছিল জর্জেটের মধ্যে পাথরের কাজ করা। তারপরে এখানে বিভিন্ন ধরনের শাড়ি সেল করছে। এই শাড়িগুলোর প্রাইস ছিল 200, 300, হাইস্ট হলে হবে 500। তো এখানে কিন্তু জর্জেটের শাড়ি, সুতি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছিল। তারপরে এখানে তো রয়েছিল বিভিন্ন ধরনের গজ কাপড়। এখান থেকে কিন্তু গজ কাপড় নিয়ে আপনাদের মন পছন্দ অনুযায়ী নিজের পছন্দ মতো মেক করে বানাতে পারেন। আর এই তো এই মামাটা এখানে শাড়ি সেল করছিল। শাড়িগুলো এখানকার আমার ভালোই লেগেছে। এই শাড়িগুলো ছিল 300 টাকা করে। আমার কাছে মনে হচ্ছে ভালোই, শাড়িগুলো দেখতেও সুন্দর ছিল। এখানে কিন্তু অনেক দেখে শুনে কিনতে হয়, যদি আপনারা ভালো জিনিস পেয়ে যান তাহলে তো ভালোই। আর এই তো পাশে ছিল জুতা, মানে এখানে জুতাগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি একটা ট্রাই করে দেখেছিলাম, ওইটার দাম মেবি 300 ছিল, বাট আমার কাছে জুতাগুলো ভালোই লেগেছে, মানে অনেক কমফোর্টেবল ছিল, এরকম না যে অনেক হার্ড, বাট ভালোই ছিল। এক একটার প্রাইস এক এক রকম রেঞ্জের ছিল। তো এর পাশেই দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় সেল করছে। এখানে কিন্তু অনেক ঘুরে ঘুরে দেখতে হয়, আর যেহেতু অনেক রোদ ছিল আমি একটু একটু করে ভিডিও নিয়েছি। আর এখানে ছিল বিভিন্ন ধরনের কুর্তি, এভাবে সেল করছিল, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিয়েছি। এখানে যদি আপনারা দেখে শুনে কিনেন, মানে অনেক বাছাবাছি করে কিনতে হয় আর দামাদামি করতে হয়, এটাই হচ্ছে মেন জিনিস। তো এই তো এখানে কিন্তু গজ কাপড় রয়েছিল, বিভিন্ন ধরনের কুর্তি রয়েছিল। দেখলাম যে সবাই অনেক দামাদামি করে কিনছে, তো আমি জাস্ট একটু ভিডিওটা নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকম জিনিস ছিল। আর এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের গজ কাপড়, তারপর হচ্ছে বিভিন্ন কিছু সেল করছে। তো একটু হাঁটতে দেখলাম যে এখানে ঘর সাজানো বিভিন্ন জিনিস সেল করছিল। তারপর না আবার একটু আখের রস খাওয়ার জন্য চলে এসেছিলাম। এখানে কিন্তু কাপড় চোপড়ের সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে, যেমন বিভিন্ন জুসের স্টল এবং বিভিন্ন কিছু। তো এরই মধ্যে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আজকে চেয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।